মন্দিরটা ক্রস করে আসার পরেই আমরা এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আছি ঘোজা বাজার এরিয়াতে। তো দেখতেই পাচ্ছেন পুরনো প্রায় 200 বছর পুরনো এই বাড়ি। অ্যাকচুয়ালি মাইক্রোটেকের 5 কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার ইনস্টলেশন মাসে প্রায় 15,000-এর কাছাকাছি ইলেকট্রিক বিল আছে। তো সেই পাচ্ছেন এখানে আমরা পিওর জিআই স্কোয়ার পাইপ দিয়ে ইনস্টলেশন করেছি। নতুন ধরনের কি ফুলের গাছ, এটার নাম আমার পক্ষে জানা সম্ভব না। এটা 2 টনের এসি আছে এবং একটা 1.5 টনের এসি আছে। দুটো এসি এখনই রানিং চলছে। এখন নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ, এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনার গাইঘাটাতে ঘোজা বাজার বলে একটি জায়গা আছে। ঠিক বনগাঁর আগে গাইঘাটা থেকে একটু ভিতরে জলেশ্বর মন্দির আছে, যেখানে জলেশ্বর মন্দিরটা ক্রস করে আসার পরেই আমরা এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে আছি ঘোজা বাজার এরিয়াতে। তো ঘোজা জমিদার বাড়ি আছে, সেটা অনেকেই জানে, রয় বাড়ি বলে পরিচিত এটা। তো দেখতেই পাচ্ছেন পুরনো প্রায় 200 বছর পুরনো এই বাড়ি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর শিল্পকলা। এটা খুবই একটি পরিচিত বাড়ি এই ঘোজা এরিয়াতে। তো এখানে সম্রাট বাবু এই বাড়িরই ওনার, আমাদের সাথে যোগাযোগ করেন সম্রাট রয়। তো ওনার বাড়িতেই আমরা সিস্টেমটা ইনস্টলেশন করেছি, উনি ফোন করেছিলেন। তো ডিটেলসে আমরা সম্রাট বাবুর থেকেও জানবো। তো আমরা এখানে কিভাবে কি টোটাল সিস্টেমটা এই বাড়িটাতে ইনস্টলেশন করেছি, ওনার কি রিকোয়ারমেন্ট ছিল, টোটাল ডিটেলসটাই আপনাদের দেখাবো। আসুন আমাদের সাথে ভিতরে। তো আমরা বাড়ির ভিতরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা দেখাবো কিভাবে এখানে ইনভার্টারটা ইনস্টলেশন করা হয়েছে এবং ছাদের উপর প্যানেলগুলো কিভাবে কি ইনস্টলেশন করা হয়েছে, টোটাল ডিটেলসটা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন, আসুন। তো আপনারা দেখুন আমরা কি কি ইনস্টলেশন করেছি ওনার বাড়িতে। প্রথমেই আপনাদের ইনভার্টার পার্টটা দেখিয়ে দিই। তো আমরা এখানে অ্যাকচুয়ালি মাইক্রোটেকের, তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে 5 কিলোওয়াটের অনগ্রিড ইনভার্টার ইনস্টলেশন করেছি, যেটা 10 ইয়ার্স ওয়ারেন্টির সাথে, অনসাইট ওয়ারেন্টি। সাথে আমরা এখানে সোলারের এসিডিবি ইনস্টলেশন করেছি বাঁদিকে, এবং ডান দিকে সোলারের ডিসিডিবি ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা কেবিল কত সুন্দরভাবে পিভিসি পাইপের মাধ্যমে আমরা প্রত্যেকটা কেবিল ওয়্যারিং করেছি। আর এখানে ওনার অ্যাকচুয়ালি মাসে 3 মাসে প্রায় 15,000-এর কাছাকাছি ইলেকট্রিক বিল আছে। তো সেই কারণেই আমরা ওনাকে এই 5 কিলোওয়াটের একটি সোলার সেট আপ সাজেস্ট করেছিলাম। তো এই মুহূর্তে ওনার সিস্টেমটি কিন্তু বন্ধ নেই। দেখুন, একটা সিটি কয়েলের মাধ্যমে ওনার বাড়ির যে সিস্টেমটা এই মুহূর্তে চলছে। তো এই সিস্টেমটি আমরা এই মুহূর্তে গাইঘাটা ইলেকট্রিক অফিস থেকেই ফিরে অ্যাকচুয়ালি নেট মিটারের জন্য যে আবেদন করতে হবে, যা ডকুমেন্টেশন ফিল আপ করে কমপ্লিট করে এলাম। তো ওনার সিস্টেমটা অলরেডি 10 দিন ইনস্টলেশন করা হয়ে গেছে। তো 10 দিন পরে আমরা এলাম। এই মুহূর্তে ওনার বাড়ির যে টোটাল লোডটি দিনের বেলা টোটালটাই সোলার সিস্টেম দিয়ে চলছে। একটা সিটি কয়েল লাগিয়ে দেওয়া হয়েছে। এটা যখন এই মিটারটা, এক্সিস্টিং মিটার যেটা আছে, এই মিটারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনার নেট মিটার বসে যাবে, তখন আমরা এই সিটি কয়েলটি খুলে নেব এবং ওনার নেট মিটারের সুবিধা উনি উপভোগ করতে পারবেন। তো আমরা দেখাবো উপরে আমরা কিভাবে কি প্যানেলগুলি ইনস্টলেশন করেছি, ডিটেলসে দেখাবো। উপরে চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা নিচে কিভাবে কি ইনভার্টার ইনস্টলেশন করেছি, কিভাবে কি আর্থিং করেছি, সেগুলো আপনারা একটা দেখলেন। এবার আমরা দেখাবো প্যানেলগুলি এখানে কিভাবে ইনস্টলেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা পিওর জিআই স্কোয়ার পাইপ দিয়ে ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন টোটাল সিস্টেমটা আমরা জিআই পাইপের মধ্যে দিয়ে করেছি এবং একটু হাই রাইজ করেছি, যেহেতু ওনার নিচের স্পেসটা একটু ইউটিলাইজেশনের দরকার ছিল, সেই কারণে একটু হাই রাইজ করা হয়েছে। এবং প্রত্যেকটা বেস উনি নিজেই এটা ফাউন্ডেশন করিয়ে নিয়েছেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে। তো দেখাবো এখানে টোটাল 9খানা আমাদের 550-এর লুম সোলারের মোনোপার খাপ কাট প্যানেল ইনস্টলেশন করা হয়েছে। প্রত্যেকটি প্যানেলই মোনোপার খাপ কাট এন টাইপ প্যানেল ইউজ করা হয়েছে। এখানে একটা মিডিলের স্পেসে দেখুন ফাঁকা রাখা হয়েছে। এটা রাখার কারণ হচ্ছে উনি কোনোভাবে যদি এইটা মেনটেনেন্স করতে চান বা প্যানেলটা ক্লিন করতে চান, তাহলে এই পজিশন থেকে উনি প্যানেলটাকে ক্লিন করতে পারবেন। তো স্ট্রাকচারটা কতটা মজবুত হয়েছে আপনারা দেখুন, সহজে নাড়ানো পসিবল না। এতটা হাই রাইজ স্ট্রাকচার এতটা মজবুত হতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু আপনার যেখানে যেখানে ওয়েল্ডিং এ হয়েছে সেই পার্টগুলোকে আমরা শুধু পেন্ট করে দিয়েছি, জিআই পেন্ট করে দিয়েছি, এবং বাকি পার্টগুলো অ্যাজ ইট ইজ যেমন এগুলো থাকবে, এগুলোতে রাস্ট আসবে না, রাস্ট প্রুফ হয়। এই তো
তো স্ট্রাকচারটা ওনার হাই রাইজ করার দুটো কারণ আছে। একটা হচ্ছে তো নিচের স্পেস যে ছাদটা আছে ওটা তো ঠান্ডা থাকবেই, আর সেকেন্ড হচ্ছে ওনার একটা গাছের খুব শখ আছে। মানে অনেকের বাড়িতে হয় না ছাদ বাগান, তো ছাদ বাগানের ওনার একটু শখ আছে। অ্যাকচুয়ালি সম্রাটবাবু খুব পরিবেশপ্রেমী মানুষ। তো দেখতেই পাচ্ছেন ওনার ছাদে কিন্তু অনেক ধরনের গাছ, ফুলের গাছ উনি লাগিয়ে রেখেছেন। এখানে একটি নতুন ধরনের কি ফুলের গাছ, এটার নাম আমার পক্ষে জানা সম্ভব না। এবং একটা গোলাপের এটা গাছ আছে, এটা এক ধরনের লেবু গাছ আছে, এটা অপরাজিতা গাছ আছে। এরকম নানা রকমের প্ল্যান্ট উনি ওনার ছাদে আস্তে আস্তে করে লাগাচ্ছেন, যাতে উনি গাছগুলোকেও নষ্ট না করতে হয় এবং জিনিসটা পরিবেশ বান্ধব হয়। দেখুন সোলার প্যানেল একটা পরিবেশ বান্ধব সোলার প্যানেল, কারণ আপনার যে কয়লা পুড়িয়ে ইলেকট্রিক তৈরি করতে হয় তাপবিদ্যুৎ, তার থেকে এটা ন্যাচারাল যে সোলার এনার্জি সেটাকে কনভার্ট করে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করছে। তো এটাও ন্যাচারাল ব্যাপার, ওনার গাছটাও ন্যাচারাল ব্যাপার। তো যাতে দুটোকেই কম্বিনেশন করে কাজটা খুব সুন্দর করা যায়, কারণ ছাদের গাছটাও নষ্ট হলো না, ওনার ইলেকট্রিসিটি বিলও বাঁচলো, দুটো কাজই একসাথে হলো। তো কেউ যদি ভাবেন আপনার বাড়ির ছাদে যদি গাছপালা থাকে তো সেগুলোকে নষ্ট না করে কিভাবে আপনি সোলার সিস্টেম বসাতে চান তার একটা নমুনা আপনাকে আমরা দেখালাম। তো আর কি কি ইনস্টলেশন করেছি এই সোলার সিস্টেমটিতে আপনারা দেখুন। এখানে আমরা একটি লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করেছি, যেটি একদম টপ পজিশনে ইনস্টলেশন করা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্যানেল থেকে অনেকটাই উঁচুতে আমরা ইনস্টলেশন করেছি লাইটিং অ্যারেস্টারটা। পিওর কপার লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করা হয়েছে। এখানে টোটাল আমরা তিনখানা আর্থিং করেছি, একটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার আর্থিং, একটা এসি আর্থিং, একটা ডিসি আর্থিং টোটাল। তো এখানে দেখলেন আপনারা উপরে লাইটিং অ্যারেস্টার ইনস্টলেশন করা হয়েছে এবং এছাড়াও আমাদের দুটো আরো আর্থিং করা হয়েছে। এটা হচ্ছে এসি আর্থিং, একটা ডিসি আর্থিং। অন গ্রিড সোলার সিস্টেমে কিন্তু আর্থিং গুলো খুব ম্যান্ডেটারি জিনিস। আপনি যদি প্রপার আর্থিং না করেন, প্রপার আর্থিং না থাকে, তাহলে কিন্তু আপনি হাজার অন গ্রিড সেটআপ ইনস্টলেশন করলেও আপনি নেট মিটারিং পাবেন না। নেট মিটারিং এর জন্য কিছু কিছু ম্যান্ডেটারি জিনিস আছে যেগুলো আপনাকে মেনটেন করতেই হবে। লাইটিং অ্যারেস্টার, এসি আর্থিং, ডিসি আর্থিং, এসিডিবি বক্স, ডিসিডিবি বক্স, অ্যাকচুয়াল যত স্কোয়ার এমএম এর আপনার কেবল লাগবে সেই কেবল অ্যাজ পার গাইডলাইন হচ্ছে কিনা, MC4 কানেক্টর, প্যানেল ইনস্টলেশন, সবকিছু জিনিসকেই আপনার ধ্যান দিতে হবে একটি সোলার সিস্টেম পুরোপুরি ইনস্টলেশন করতে গেলে। তো এখানে আর আমি দেখাবো ওনার বাড়িতে দুখানা এসি আছে, একটা এটা 2 টনের এসি আছে এবং একটা 1.5 টনের এসি আছে। দুটো এসি এখনই রানিং চলছে। এখন দিনের বেলা যে সোলারের এসি দুটো চলছে তার জন্য ওনাকে কোনো কিন্তু এক্সট্রা ইলেকট্রিসিটি বিল পেড করতে হচ্ছে না। ওনার নেট মিটারিং এখনো অবধি হয়নি, কারণ টোটাল সিস্টেমটাই এখন চলছে সোলার সিস্টেমে। ওনার যতটা রিকোয়ারমেন্ট ততটাই প্রোডাকশন করবে সোলার সিস্টেম, এই 5 কিলোওয়াটের যতটা ক্যাপাসিটি আছে। তো এক্সের যদি রিকোয়ারমেন্ট থাকে, ধরুন 5 কিলোওয়াটের সেটআপ আছে, সেখানে মোটামুটি 4-4.5 কিলো পর্যন্ত প্যানেল ক্যাপাসিটি যা আছে, 4 কিলোওয়াট পর্যন্ত প্রোডাকশন করা ম্যাক্সিমাম ক্ষমতা আছে। তো 4 কিলোওয়াটের ওপর যদি ওনার রিকোয়ারমেন্ট থাকে সেটা ইলেকট্রিক থেকে উনি কনজিউম করবেন। এবার যদি ওর থেকে কম ইলেকট্রিসিটি ওনার রিকোয়ারমেন্ট থাকে তাহলে ততটাই প্রোডাকশন করবে এই সোলার সিস্টেম। তো আপনারা একটা ডিটেলস জানলেন কিভাবে কি এই ধরনের অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টলেশন করা হয়। আমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় এই ধরনের সোলার সিস্টেম ইনস্টলেশন করে চলেছি। তো আমাদের নানা রকম জায়গায় প্রজেক্ট চলছে, নানা রকম ডিস্ট্রিক্টে প্রজেক্ট চলছে। তো আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে থাকুন, যে কোনো WBSCDCL, CSC যে কোনো অফিসে থাকুন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে টোটাল গাইড করে দেবো কিভাবে আপনার বাড়িতে সোলার সিস্টেম ইনস্টলেশন করলে আপনি বেনিফিট পাবেন এবং পরিবেশ বান্ধব সোলার সিস্টেম লাগানোর জন্য আমরা বলবো আপনারা এগিয়ে আসুন। সবাই একসাথে যদি হাত বাড়িয়ে এগিয়ে আসেন, সোলার সিস্টেম ইনস্টলেশন করেন, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হবে। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি যদি কারোর উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা এখানেই ছিল। পরবর্তী এপিসোড অন্য কোনো ভিডিও নিয়ে হবে, অন্য কোনো জায়গা নিয়ে, হয়তো আপনার বাড়ির পাশেই আমরা যেতে পারি কোনো না কোনো দিন। তো আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।